আসসালামু আলাইকুম। আজকে আমরা করব অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1 এর 1, 2, 3, 4 এই 4টি অঙ্ক করব আজকে। তাহলে প্রথম অঙ্কটি যদি দেখি, প্রথম অঙ্কটা একটা কি দেওয়া আছে? একটা আমাদের দেওয়া আছে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? মানেটা যদি আমরা বুঝতে চাই তাহলে কি বলছে, একটা পাইকারি একটা বিক্রেতা আছে, একজন কি বিক্রেতা আছেন? পাইকারি বিক্রেতা আছে। যে পাইকারি বিক্রেতা, একজন পাইকারি বিক্রেতা কি করছে? একটি দ্রব্য ক্রয় করছে, ক্রয় করে এই পাইকারি বিক্রেতারা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে নাকি? ক্রয় না করলে তো সে বিক্রি করতে পারে নাই। তাহলে কত টাকায় ক্রয় করছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? পাইকারি বিক্রেতা ওই দ্রব্যটা আমাদের কত টাকাটা ক্রয় করছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আর ডাকটা আমরা যদি আরেকবার করি, একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20%, পাইকারি বিক্রেতার কয় পার্সেন্ট? 20%, এবং ওই খুচরা বিক্রেতার 20% লাভ হয়। মানে ওই দ্রব্যটা যে পাইকারি বিক্রেতা একটা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে, ওই খুচরা বিক্রেতার লাভ হয়েছে 20% লাভ হয়েছে, আবার পাইকারি বিক্রেতার যে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে তারও 20% লাভ হয়েছে। তবে আমাদের নির্ণয় করতে বলছে হচ্ছে পাইকারি বিক্রেতা কত টাকাটা দ্রব্যটি ক্রয় করছে। তাহলে এটা যদি আমরা করি, এটা যদি প্রথমে দেখি, এখানে দেখি, ধরি এটা একটা আমাদের কি, এটা একটা আমাদের একটা দ্রব্য, এটা আমাদের কি একটা দ্রব্য। এই দ্রব্যটা, এটা আমাদের মনে করি পাইকারি একজন বিক্রেতা, পাইকারি বিক্রেতা আবার এই যে দ্রব্যটা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে, যে এই দ্রব্যটার দাম হয়েছে আমাদের 576 টাকা। দেওয়া হচ্ছে আমাদের কত? 576 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে দ্রব্য, এই দ্রব্যটা। ঠিক আছে, 576 টাকা হয়েছে আমাদের এই দ্রব্যটা। যদি এটা দেখি, এটা একটা কি দ্রব্য, এই দ্রব্যটা একজন পাইকারি বিক্রেতা আছে। এই পাইকারি বিক্রেতা এই দ্রব্যটা 20% লাভী, কয় পার্সেন্ট? 20% লাভী, 20% লাভে এই দ্রব্যটা খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করছে, 20% লাভে বিক্রয় করছে। আবার এই খুচরা বিক্রেতা এই দ্রব্যটা ক্রেতার কাছে বিক্রি করছে 20% লাভে বিক্রি করছে, 20% লাভে বিক্রি করছে, 20% লাভে বিক্রি করছে। অতএব আমাদের শুধু দেওয়া আছে 576 টাকা, যে টাকাটা এই দ্রব্যটা খুচরা বিক্রেতা বিক্রি করছে। এখন আমাদের নির্ণয় করতে হবে পাইকারি বিক্রেতা দ্রব্যটা কত টাকাতে কিনছিল। সেটা বার করার আগে আমাদের বের করতে হবে কোনটা? সেটা বের করার আগে বের করতে আমাদের হবে হচ্ছে খুচরা বিক্রেতা এই দ্রব্যটা কত টাকা দিয়ে ক্রয় করছিল। তার মানে কি আমরা দেখতে পাচ্ছি 20% লাভে বিক্রি করছে। খুচরা বিক্রেতা কয় পার্সেন্ট লাভে বিক্রি করছে? 20% লাভে। তাহলে যে আমরা এখন সমাধান করি, পাইকারি খুচরা বিক্রেতা কয় পার্সেন্ট লাভে বিক্রি করছে? লাভ 20% সমান আমরা জানি কত পার্সেন্ট, মানে কি 100 প্লাস 20, যেহেতু লাভ হয়েছে সেজন্য আমাদের প্লাস হয়েছে, আর যদি লস হতো তাহলে আমাদের কি হতো? মাইনাস হতো। এটা কি 100 প্লাস 20 কত? 120 হয়, তবে 120 টাকা। কত টাকা হয়েছে আমাদের? 120। বিক্রয় মূল্য 120 টাকা হলে, 120 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত আমাদের? ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা হলে আমাদের ক্রয় মূল্য হয় 100 টাকা, এটা হচ্ছে শতকরা পার্সেন্ট। ঠিক আছে, তাহলে যদি আমরা বিক্রয় মূল্য আমাদের 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কত আমাদের? এই 100 টাকা হবে উপরে, আর এইখানে যে সংখ্যাটা আছে 24, এটা হবে আমাদের নিচে এত টাকা। অতএব আমরা জানি কি পাইকারি বিক্রেতা দ্রব্যটা খুচরা বিক্রেতা দ্রব্যটা বিক্রি করছিল আমাদের কত টাকা? 576 টাকা। তাহলে আমাদের কি 500, তো বিক্রয় মূল্য 576 টাকা হলে আমাদের ক্রয় মূল্য হবে হচ্ছে, তাহলে আমরা কি করবো? আমরা এই 100টা যে আছে এই 100টা উপরেই থাকবে, 100 সাথে আমাদের কি 576 হবে গুণ 576, সরি 576 বা কত আছে আমাদের? 120 কত টাকা আছে আমাদের। তখন যদি আমরা করি এখানে 0 জায়গায় এই 0 কাটা আর এই 0 আমাদের কাটা যেতেছে, তারপর যদি আমরা 12 দ্বারা 76 করি, এখন যদি আমরা গুণ করি এই 10 এই 0 আর উপরে 0 একটা 0 কাটা গেছে, তাহলে আমরা এখন 10 আর 576 গুণ করবো, তারপর 12 দিয়ে ভাগ করবো। এখন যদি আমরা 10 আর 576 গুণ করি, 10 ইন্টু 576, 5460 ভাগ হচ্ছে আমাদের 12, 480 টাকা আমাদের করতেছে, 480 টাকা, 480 টাকা। অতএব
আমরা কি বুঝছি? অতএব এই খুচরা বিক্রেতা এই যে দ্রব্যটা কিনছিল পাইকারি বিক্রেতার কাছ থেকে, পাইকারি বিক্রেতার কাছ থেকে খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতার কাছ থেকে খুচরা বিক্রেতা 480 টাকাতে এই দ্রব্যটি ক্রয় করছিল। পাইকারি বিক্রেতার কাছ থেকে খুচরা বিক্রেতা 480 টাকা দিয়ে এই দ্রব্যটা ক্রয় করছিল। এখন আমরা নির্ণয় করব কি এই বিক্রেতার ক্রয় মূল্যটা কত টাকা, সেটা আমরা এই নিয়মেই আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি এই নিয়মে বের করি তাহলে আমরা লিখতে পারি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। লিখতে পারি কি পাইকারি বিক্রেতার, অতএব পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, ক্রয় মূল্য না সরি, বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে আমরা যদি এখন পাইকারি বিক্রেতা যে আছে, পাইকারি বিক্রেতা দ্রব্যটা কয় পার্সেন্ট বিক্রি করছিল, আবার আমরা লিখবো কি পাইকারি বিক্রেতার বিক্রেতার 20% লাভে, 20% লাভ সমান লিখতে পারি কত, লাভ সমান কি জানি আমরা 100 প্লাস হবে কি আমাদের 20, যদি এখন আমাদের মাইনাস লস হতো তাহলে আমাদের কি 100 প্লাস 100 মাইনাস 20 হতো, তাহলে আমাদের কত হইতেছে 120 টাকা, 120 টাকা। তারপর আমরা লিখবো এখন বিক্রয় মূল্য 120 টাকা হলে, বিক্রয় মূল্য 120 টাকা হলে, 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। অতএব কি জানি আমরা বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি হবে 100টা উপরে হবে আর 120টা নিচে যাবে, 120 টাকা। অতএব কি বিক্রয় মূল্য আমরা কত পাইছিলাম, আমরা বিক্রয় মূল্য পাইছিলাম আমরা কত 420 টাকা, আর এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা কত লিখবো 400 টাকা বিক্রয় মূল্য, 480 টাকা হলে ক্রয় মূল্য কত হবে 100, কিন্তু কত হবে আমাদের 480 ভাগ হচ্ছে আমাদের 120 টাকা। অথবা আমরা কি এখান থেকে শূন্য উপরে একটা শূন্য, এই শূন্য যদি আমরা কাটা দিলাম, এখন যদি আমরা এটা করি 100 ইন্টু 48, 100 ইন্টু 48 মানে আমরা উপরে 100 আর 48 গুণ করতেছি, গুণ করে পরে হচ্ছে আমাদের 4800, এখন 4800 ভাগ দিব 12 দিয়ে, ভাগ 12 গুণ করতেছি 400 টাকা, 400 টাকা। অতএব আমাদের কত হয়েছে, অতএব আমরা কি দেখছি পাইকারি খুচরা বিক্রেতা এই পণ্যটা খুচরা বিক্রেতা বিক্রি করছিল 576 টাকা এবং খুচরা বিক্রেতা ক্রয় করছিল হচ্ছে 480 টাকা দিয়ে, সেটা আমরা পাইছি 480 টাকা ক্রয় করছে। তারপর আবার কি তারপর আমরা বের করছি কি 480 টাকা দিয়ে, কিন্তু বিক্রয় মূল্য বিক্রি করছে, বিক্রেতা বিক্রি করছে কত 20% লাভে, মানে কত 480 টাকায় বিক্রি করছে। অতএব পাইকারি বিক্রেতার লাভটা কত হচ্ছে, পাইকারি বিক্রেতার লাভ হচ্ছে আমাদের 20% লাভ করে বিক্রি করছে, 20% লাভ বিক্রি করছে 480 টাকায় বিক্রি করছে। সে কিনছে কত টাকা, সে কিনছে আমরা পাইছি 400 টাকা, 400 টাকা দা, তার মানে কি তার মানে আমরা যে একটা দ্রব্য পাইছিলাম, এই দ্রব্যটা পাইকারি বিক্রেতা কিনছিল 480 টাকা এবং পাইকারি বিক্রেতা এটা 20% লাভে বিক্রি করছিল, 20% লাভে বিক্রি করছে 480 টাকায় বিক্রি করছিল। তারপর খুচরা বিক্রেতা এটা 480 টাকা ক্রয় করছে এবং বিক্রি করছে 576 টাকা। তাহলে আমাদের কি পাইকারি বিক্রেতার লাভ হয়েছে 20% এবং খুচরা বিক্রেতার লাভ হয়েছে 20%। অর্থাৎ আমাদের নির্ণয় উত্তর হয়েছে 480 টাকা। তাহলে কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হতে পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য 400 টাকা। তোমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দোকানদার ছিল সে কিছু ডাল 375 টাকায় বিক্রয় করলে 5% ক্ষতি হয়, মানে কি 375 টাকা একজন দোকানদার আছে, 375 টাকা যদি সে বিক্রি করে তাহলে ওই ডালগুলা তার 5% ক্ষতি হয়, 5% ক্ষতি হয়। আবার ওই একই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো, লাভ হতো। তাহলে এটা যদি আমরা করি একজন দোকানদার কিছু ডাল বিক্রি করছে কত টাকা, কতটুকু ডাল সেটা আমরা জানি, কিন্তু বিক্রি করছে কত টাকা 375 টাকায় বিক্রি করছে। তাহলে বিক্রি করলে তার 375 টাকায় বিক্রি করলে তার 5% ক্ষতি হয়। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি 2 নম্বর অঙ্ক সমাধান। যদি 375 টাকায় বিক্রি করলে কত টাকা লস হয়, কয় পার্সেন্ট, 375
টাকায় বিক্রি করলে লস হয় কয় পার্সেন্ট? 5%। তো 5% লস সমান কত আমরা জানি? লস সমান কত? 5% লস। পার্সেন্ট মানে কি আমরা জানি? পার্সেন্ট মানে 100। তাহলে কি 100 লস মানে কি? লস কত? 5%। তাহলে লস মানে কি? মাইনাস মাইনাস কত? 5। এটা সমান কত? 95 টাকা। অতএব আমরা এখন কি লিখবো? আমরা এখন লিখবো যে বিক্রয় মূল্য 95 টাকা হলে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য হবে আমাদের কত টাকা? বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। কারণ আমাদের 100 টাকায় লস হয়েছে কয় টাকা? 95 টাকা লস হয়েছে আমাদের 100 টাকায়। তাহলে কি বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অর্থাৎ কি বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? আমাদের 100 উপরে থাকবে আর এই 95টা নিচে চলে যাবে, 95 টাকা। তো বিক্রয় মূল্য আমাদের কত দেওয়া আছে এখানে? বিক্রয় করছিল কত টাকা? 2375 টাকা। অর্থাৎ 2375 টাকা বিক্রয় মূল্য। 2375 টাকা হলে ক্রয় মূল্য হবে কত? 100 ইন্টু 2375 ভাগ হবে আমাদের 95 টাকা। সমান এখন যদি আমরা এটা গুণ করি, 100 ইন্টু 2375 টাকা কত ভাগ দিব আমরা কত? 95 95 মনে হচ্ছে কত টাকা? আমাদের 2500 টাকা। অর্থাৎ কত টাকা আছে আমাদের? 2500 টাকা। অতএব আমরা কি নির্ণয় করছি? আমরা এখন নির্ণয় করছি একজন দোকানদার কিছু ডাল 2375 টাকা বিক্রি করলে তার 5% ক্ষতি হচ্ছে। তার মানে কি ওই ওই যে ডাল সংখ্যকগুলো আছে ওই ডালগুলার মূল দাম আছে আমাদের ক্রয় মূল্য, মানে ক্রয় করছিল ওই দোকানদার ক্রয় করছিল 2500 টাকা, বিক্রি করছে 5% ক্ষতিতে 2375 টাকা। অতএব আমাদের কি বলছে? পরে কি বলছে? ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো। মানে এই যে এত টাকা ডাল, এত টাকার এই ডালটা কয় এত টাকার ডাল দিয়েছে, এই ডালটা 6% লাভে বিক্রি করলে তার কত টাকা লাভ হতো আর কি। তাহলে আমরা কি লিখবো? লাভ 6% লাভ সমান আমাদের কি? লাভ মানে কি? আমরা প্লাস জানি। তাহলে কি 100 প্লাস কি আমাদের 6, তাহলে আমাদের কত হবে? 106 টাকা আমাদের হয়েছে না 100। অথবা আমরা কি লিখবো? আমরা লিখবো 100 টাকায় 100 টাকায় লাভ হয় 6 টাকা। 106 টাকা 6 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 106 করে 100 নিচে এত টাকা। অতএব কত পেয়েছিলাম আমরা? 2500 টাকা। ওই ডালগুলোর মূল দাম আছে আমাদের 2500 টাকা। 2500 টাকায় লাভ হয় 106 ইন্টু 2500 ভাগ হয়েছে আমাদের 100 টাকা। অতএব এখানে এই দুটো শূন্য কাটা, এখানে এই দুটো শূন্য কাটা, তাহলে 25 ইন্টু 106 আমাদের গুণ করতে হবে। গুণ করি 25 ইন্টু 106 হচ্ছে 2650 টাকা। 2650 টাকা। অতএব কি বলছিল? কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? অতএব উত্তর হচ্ছে 2650 টাকা বিক্রি করলে তার 6% লাভ হতো। তারপরে অঙ্কটা যদি দেখি আমরা, মানে কি বলছে? 30 টাকায় 10টি ধরে ও 15টি ধরে সমান সংখ্যক কলা ক্রয় করলো। মানে কি 30 টাকায় 10টি কলা ক্রয় করছে, 30 টাকা দা 10টি, আবার 30 টাকা দা 15টি কলা ক্রয় করছে, মানে 2 প্রাইসে কলা ক্রয় করছে। অতএব কি বলছে? কলা 30 টাকায়, অতএব সবগুলো কলা ক্রয় 30 টাকায় 10টি ও 30 টাকায় 15টি ধরে কিনছে, কিন্তু বিক্রি করছে 30 টাকায় 12টি করে। তাহলে এখন আমরা প্রথমে একটি কলার দাম বের করতে হবে আমাদের। আমরা লিখতে পারি কি? 3 নম্বর 10টি কলার দাম আমরা জানি কত টাকা? 10টি কলার দাম 30 টাকাতে একটি কলার দাম 30 উপরে 10 হইব, নিচে এত টাকা। এখন 30 যদি 10 ভাগ দিয়ে হবে আমাদের 3 টাকা। আমাদের কত টাকা? 3 টাকা। 15টি কলার দাম 15টি কলার দাম আছে কত টাকা? 30 টাকা। অতএব একটি কলার দাম আমাদের বেশি মানে কম হবে? অবশ্যই কম হবে। 30 ভাগ 15 টাকা সমান কত টাকা? 30 ভাগ 15 যদি ভাগ করি 2 টাকা।
অতএব আমরা কি দেখছি, একটা কলার দাম বাড়ছে 3 টাকা, আবার একটা কলার দাম বাড়ছে 2 টাকা। অতএব আমরা কি লিখতে পারি, 1 + 1 সমান কি 2টি কলার দাম, দুইটি কলার দাম, 2টি কলার দাম কত টাকা, 3 + 2 সমান কত টাকা আমাদের 5 টাকা। 5 টাকা। এখন কত হচ্ছে আমাদের, 2টি কেন লিখলাম, 3টি কেন লিখলাম, আবার 4টি কেন লিখলাম না? এখানে আমাদের 2 ধরে কলা কিনছে, 10টি কলা কিনছে 30 টাকা, আবার 15টি কলা কিনছে 30 টাকা। তাহলে কি আমাদের 10টি কলা যে ক্রয় করছে, তাহলে 10টি কলা ক্রয় করছে, তাহলে একটি কলার দাম কত টাকা হয়েছে, আর 15টা কলা যে 30 টাকাতে কিনছে, অতএব ওইটার কত টাকা হয়েছে, তাহলে আমাদের হচ্ছে 3 + 2 টাকা সমান কত টাকা হয়েছে, 5 টাকা। অতএব কি 2টি কলার দাম আমাদের কত টাকা বেশি, 2টি কলার দাম 5 টাকা, 5 টাকা। অতএব একটি কলার দাম কত, একটি কলার দাম 5/2 টাকা। এখন 5 এর যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের হবে হচ্ছে 2.5 টাকা। এটা আমাদের কি একটা কলা ক্রয় করছিল, মানে একটা কলা যে সে ক্রয় করছিল, আমরা লিখতে পারি কলার ক্রয় মূল্য লিখতে পারি এখানে, ক্রয় মূল্য 5 টাকা, ঠিক আছে। অতএব কি একটি কলার ক্রয় মূল্য 2.5 টাকা। অতএব কি আবার কি বলছে সে, আবার বলছে এখানে 30 টাকায় 12টি ধরে বিক্রি করলে, 30 টাকায় 12টি ধরে বিক্রি করলে মানে কি 12টি কলা বিক্রি করছে 30 টাকা। তখন আমরা এখান থেকে যদি একটি কলার দাম বের করি, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি 12টি কলার বিক্রয় মূল্য 12টি কলার বিক্রয় মূল্য আমাদের কত টাকা, 30 টাকা। এই যে এখানে দেওয়া আছে 12টি কলার, এই যে 30 টাকায় 12টি কলা বিক্রি করে, তাহলে কি 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। অতএব কি একটি কলার বিক্রয় মূল্য কত হবে, 30/12 টাকা। তখন 30টা যদি 12 ভাগ করি, তাহলে আমাদের হবে সেটা 2.5 টাকা। এটা ক্যালকুলেটরটা করলে আমাদের হবে, ঠিক আছে টাকা। অতএব কি আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে কি একটি কলার ক্রয় মূল্য, একটি কলার ক্রয় মূল্য কত টাকা, 2.5 টাকা। আবার কি একটি কলার বিক্রয় মূল্য কত টাকা, 2.5 টাকা। অতএব আমাদের এটা কি লাভও হয়েছে না এবং ক্ষতি হয়েছে না, এটা আমাদের উত্তর কি লাভও হয়নি, ক্ষতিও হয়নি, এটা আমাদের উত্তর। তারপরে যদি পরের অঙ্কটা দেখি, আমরা পরের অঙ্কটা কি আছে, 4 নম্বর, বার্ষিক মুনাফার হার 10%, 10.50 টাকা হলে 2000 টাকা 5 বছরের মুনাফা কত হবে। মুনাফা মানে আমাদের নির্ণয় করতে কি, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, বার্ষিক মুনাফার হার কি আর মানে কত, 10.50 টাকা হলে 2000 টাকা, 2000 টাকা কি পি মানে কি আসল পি মানে 2000 টাকা, আর সময় এন সমান কত 5000 টাকা। অতএব আমাদের নির্ণয় করতে হবে 4 নম্বর সমাধান। এখানে লিখব কি দেওয়া আছে, সাইড লিখব দেওয়া আছে মুনাফার হার, আর সমান কত দেওয়া আছে, আর সমান দেওয়া আছে 10.50 টাকা। আর মুনাফার হার সমান 10.50 টাকা। আবার আছে কি আসল প্রকাশ করে পি দ্বারা, আসল পি সমান কত আছে 2000 টাকা, 2000 টাকা। এটা আমাদের পার্সেন্ট আছে, এটা আমাদের একটা কাজ করতে হবে কি 10.50 ভাগ দিতে হবে আমাদের 1000 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে 1000 দিয়ে ভাগ দিতে হবে, 1000 না 100 দিয়ে ভাগ দিতে হবে, কারণ পার্সেন্ট কারণে ভাগ যাবে 1000। তারপরে কি আমাদের পি 2000 টাকা। তারপর বছর সময় দেওয়া আছে আমাদের কত এন, সময় এন সমান 5 বছর। দেখো আমরা জানি কি, আমরা জানি আই সমান পি আর এন। এখন যদি আমরা আই জায়গায় আই বসাইলাম, বা পির মান কত আছে আমাদের 2000 ইন্টু আর এর মান আমাদের কত আছে 10.50 ভাগ আছে আমাদের 100 ইন্টু আমাদের কি আছে সময় কি আছে এন কত 5 বছর। আমরা এখানে যদি দেখি আই সমান, এখন আমরা কি করব, যে উপরে যে গুণগুলো আছে সবগুলা একসাথে গুণ করে দিব। যদি করি 2000 ইন্টু কত আছে 10.50, 10.50 ইন্টু 5
5 মানে আমরা এই যে এই শুধু এই 100টা যেহেতু ভাগ আকারে আছে, ভাগ আকারে মানে কি 100টা নিচে আছে যেহেতু সেটা তো বাদ, নিচে আছে বাদ থেকে গেলে আমরা কি করছি 2000 ইন্টু 10.50 ইন্টু 5 এই তিনটা রাশি আমরা গুণ করছি, তারপর আমরা কি শেষে 100 দিয়ে ভাগ করব, ভাগ 100 সমান কত হচ্ছে আমাদের 1050 টাকা, অতএব 1050 টাকা। অতএব আমাদের কি বলছিল যে 2000 টাকা 5 বছরের মুনাফা কত হবে, অতএব 2000 টাকা 5 বছরের মুনাফা হবে হচ্ছে 1050 টাকা। এটাই আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।